বিদেশ থেকে মালামাল বা পণ্য আনার আগে এই ভিডিওটি দেখে নিন। বিদেশ থেকে আসার সময় শুল্ক ছাড়া বা শুল্ক দিয়ে আপনি কি কি পণ্য দেশে আনতে পারবেন বা স্বর্ণ কতটুকু আনতে পারবেন, স্বর্ণের ক্ষেত্রে নিয়ম বা আইন কি, একই ধরনের পণ্য যেমন মোবাইল, ঘড়ি, ল্যাপটপ, চশমা, কসমেটিক্স আইটেম ইত্যাদি আপনি কি কি আনতে পারবেন দেশে বা কতগুলো আনতে পারবেন, এই বিষয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি সোহানুর রহমান শামস গ্লোবাল ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মাঝে যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয়। চাকুরি, ব্যবসা বা অন্যান্য কাজে বা ভ্রমণে বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণকারীর সংখ্যা অনেক পরিমাণে বেশি। আর বিদেশ থেকে দেশে আসার সময় নিয়ে আসেন ব্যবহার্য বা নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য, কসমেটিক্স, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি অনেক ধরনের পণ্য। কিন্তু এয়ারপোর্ট এবং স্থলবন্দরে পণ্য নিয়ে আসার সময় পড়তে হয় অপ্রত্যাশিত সমস্ত ঝামেলায়। অসৎ উদ্দেশ্য না থাকা সত্ত্বেও এমন অনেক যাত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা, এমনকি অনেকের জেলেও যেতে হয়েছে এই সমস্ত কারণে। এই ভোগান্তির একটাই কারণ যে আমরা সঠিকভাবে আইন জানি না। প্রথমে আমরা আলোচনা করব বিদেশ থেকে আসার সময় শুল্ক বা কর ছাড়া কোন কোন জিনিস আনা যায় এবং কি পরিমাণে আনা যায়। 12 বছর কিংবা তার বেশি বয়সী একজন যাত্রী হাত ব্যাগ, কেবিন ব্যাগ এবং অন্য উপায়ে মোট 65 কেজি ওজন পর্যন্ত খাদ্যদ্রব্য, পরিধেয় বস্ত্র, গৃহস্থলী বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী আনতে পারেন, যার জন্য কোনো শুল্ক বা কর দেওয়া লাগে না। তবে খেয়াল রাখতে হবে কোনো একটা আইটেমের ওজন কিন্তু 15 কেজির বেশি হওয়া যাবে না। তবে এই 65 কেজির অতিরিক্ত আরও 35 কেজি দ্রব্য শুল্ক বা কর ছাড়া আনা যায়। তবে এসব দ্রব্যাদি হতে হবে পরিধেয় বস্ত্র, ব্যক্তিগত সামগ্রী, বই এবং পড়াশোনার সামগ্রী। এবং 12 বয়সের কম বয়সী একজন যাত্রী 40 কেজি ওজন পর্যন্ত এমন দ্রব্য বা সামগ্রী শুল্ক বা কর ছাড়াই দেশে আনতে পারে। এছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট বা অন্য কোনো পেশার ব্যক্তিরা তার পেশাগত কার্যে ব্যবহৃত এবং সহজে বহনযোগ্য যন্ত্রপাতি সকল প্রকার শুল্ক ও কর ছাড়াই দেশে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। বিদেশ থেকে দেশে আসার সময় বাংলাদেশে এয়ারপোর্ট থেকে যাত্রীরা সব থেকে বেশি বিড়ম্বনার শিকার হয় স্বর্ণ বা অলংকার আনার ক্ষেত্রে। অনেকেই আবার না বুঝে বিপুল পরিমাণ স্বর্ণালংকার দেশে নিয়ে আসেন। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী বিদেশ থেকে আসা একজন যাত্রী স্বর্ণের বার আনার ক্ষেত্রে শুল্ক দ্বিগুণ করা হয়েছে এবারের বাজেটে। সেই সঙ্গে একজন যাত্রী সঙ্গে করে কি পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারবেন তার সীমাও অর্ধেক করা হয়েছে। নতুন নিয়মে বিদেশ থেকে একজন যাত্রী শুল্ক পরিশোধ করে 117 গ্রাম ওজনের একটি স্বর্ণের বার আনতে পারবেন। ব্যাগেজ আমদানি বিধিমালা অনুযায়ী আগে একজন যাত্রী বিদেশ থেকে 234 গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে পারতেন। বাজেটের প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেছেন বিদেশ থেকে আসা একজন যাত্রীকে 11.664 গ্রাম বা 1 ভরি স্বর্ণ আনার জন্য শুল্ক ছিল 2000 টাকা। আগামী 2023 এবং 2024 অর্থ বছরের বাজেটে একই পরিমাণ স্বর্ণ আমদানিতে শুল্ক 4000 টাকা করা হয়েছে এবং একজন ব্যক্তি 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার ও 200 গ্রাম ওজনের রৌপ্য অলংকার শুল্ক বা কর ছাড়া আনতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে এক প্রকার পণ্য বা অলংকার 12টির অধিক হওয়া যাবে না। আর রৌপ্য বার বা রূপার বারের ক্ষেত্রে বা রূপার জিনিসের ক্ষেত্রে 234 গ্রাম সর্বোচ্চ আনতে পারবেন, যার প্রতি 11.664 গ্রামের জন্য আপনাকে 6 টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে। তবে মোবাইল ফোনের ক্ষেত্রে আইনটি না জানার ফলে অনেকেরই এয়ারপোর্টে ঝামেলার শিকার হতে হয়। দেশে আসার সময় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের আবদার মেটাতে গিয়ে সঙ্গে করে নিয়ে আসেন একাধিক মোবাইল সেট। তবে এখানে খেয়াল রাখতে হবে শুল্ক বা কর পরিশোধ ছাড়া 2টির বেশি মোবাইল ফোন বা মোবাইল সেট সঙ্গে করে নিয়ে আসার কোনো সুযোগ নেই। অনেকেই আবার দেশে আসার সময় স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা সঙ্গে করে নিয়ে আসেন। এক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি যে কোনো ধরনের একটি স্টিল ক্যামেরা বা একটি ডিজিটাল ক্যামেরা সঙ্গে করে শুল্ক ছাড়াই নিয়ে আসতে পারবেন। তবে ভিডিও ক্যামেরার
ক্ষেত্রে এইচডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম, প্রফেশনাল ক্যামেরা বা প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় এমন কোনো ক্যামেরা আপনি শুল্ক বা কর ছাড়া দেশে আনতে পারবেন না। মদ বা অ্যালকোহল আনার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি বাংলাদেশি পাসপোর্টধারী হন তাহলে বিদেশ থেকে দেশে আসার সময় আপনি কোনো ধরনের মদ বা অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য দেশে আনতে পারবেন না। ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একটি করে আনতে পারবেন শুল্ক বা কর ছাড়াই। সিগারেটের ক্ষেত্রে একটু শিথিলতা রয়েছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে, সেখানে আপনি বিদেশ থেকে সিগারেট আনার সময় 1 কার্টন অথবা 200 শলাকা সিগারেট শুল্ক বা কর ছাড়াই আনতে পারবেন। অনেকেই আবার দেশে আসার সময় টিভি নিয়ে আসেন সাথে করে। খেয়াল রাখতে হবে শুল্ক বা কর পরিশোধ ছাড়া একটি ব্যক্তি সর্বোচ্চ একটি টেলিভিশন আনতে পারবেন, সেটা হতে হবে সর্বোচ্চ 29 ইঞ্চি। এছাড়াও আরো অনেক পণ্য আছে যেগুলো শুল্ক বা কর ছাড়াই দেশে আনা যায়। আপনি ভ্রমণের আগে বা ফ্লাই করার আগে ইন্টারনেটে গিয়ে যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালা 2023 লিখে সার্চ করলে তফসিল নাম্বার 3-এ গিয়ে আপনি সবগুলো দেখতে পাবেন। দেশে আসার আগে যদি আপনি আইনটি দেখে নিন বা জেনে নিন তাহলে আপনার এয়ারপোর্টে আর কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না। এবারে বলছি কি কি পণ্যের ক্ষেত্রে আপনাকে শুল্ক বা কর পরিশোধ করতে হবে। টেলিভিশন আনার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন দেশে আনতে গেলে কোনো শুল্ক বা ট্যাক্স পরিশোধ করতে হয় না, কিন্তু 29 ইঞ্চির উপরে যদি আপনি টেলিভিশন আনতে যান সেক্ষেত্রে আপনাকে শুল্ক বা ট্যাক্স অবশ্যই পরিশোধ করতে হবে। সেই তালিকাটা এখন আমি দিয়ে দিচ্ছি। 30 থেকে 36 ইঞ্চি পর্যন্ত 10,000 টাকা, 37 থেকে 42 ইঞ্চি পর্যন্ত 20,000 টাকা, 43 থেকে 46 ইঞ্চি পর্যন্ত 30,000 টাকা, 47 থেকে 52 ইঞ্চি পর্যন্ত 50,000 টাকা, 53 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত 70,000 টাকা এবং 66 ইঞ্চি বা তার উপরে 90,000 টাকা। অনেকে আবার শখের বসে সাউন্ড সিস্টেম বা মিউজিক সিস্টেম নিয়ে আসেন সঙ্গে করে। এক্ষেত্রে নিয়মটি হচ্ছে, এক্ষেত্রে 4টির অধিক এবং সর্বোচ্চ 8টি স্পিকার সহ হোম থিয়েটার বা মিউজিক সিস্টেম আপনি 8,000 টাকা শুল্ক পরিশোধ করে দেশে আনতে পারবেন। এবং ভিডিও ক্যামেরার ক্ষেত্রে এইচডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল ক্যামেরা বা প্রফেশনাল কাজে ব্যবহৃত এমন ক্যামেরাগুলোতে প্রতিটি ক্যামেরায় 15,000 টাকা শুল্ক পরিশোধ করতে হবে। এ সকল পণ্য ছাড়াও আপনি আরো অনেক পণ্য আনতে পারবেন শুল্ক এবং কর পরিশোধ করে। তার বিস্তারিত দেওয়া আছে যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালা 2023। আপনি দেশে আসার আগে অবশ্যই ইন্টারনেটে সার্চ করে দেখবেন যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালা 2023 তফসিল নাম্বার 2। সেখানে গিয়ে আপনি সকল পণ্যের বিস্তারিত পেয়ে যাবেন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিচ্ছি। অনেকেই জানতে চান বিদেশ থেকে আসার সময় শুল্ক পরিশোধ করতে কি কি ফর্মালিটিস পূরণ করতে হয় বা শুল্কটা কোথায় এবং কিভাবে পরিশোধ করতে হয়। এক্ষেত্রে এই বিধিমালাই বলা হয়েছে বিদেশ থেকে দেশে আসার সময় বিমানবন্দরে সকল যাত্রীকেই কিন্তু এই বিধিমালার 1 নম্বর তফসিলের ফর্মটি পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের নিকট ব্যাগেজ ঘোষণা প্রদান করতে হয়। দেখে নিন এই ফরম্যাটটি। দেখুন এই তফসিলের 9 ও 10 নম্বরে যথাক্রমে শুল্ক, কর আরোপযোগ্য আমদানিকৃত পণ্যের মোট মূল্য ও আপনি কি নিম্ন বর্ণিত পণ্য সমূহ বাংলাদেশে আনিয়াছেন এমন 2টি প্রশ্ন সহ মোট 9টি প্রশ্ন রয়েছে। এখানে কোনো একটি প্রশ্নে যদি আপনার হ্যাঁ হয় তাহলে অবশ্যই রেড জোনে গিয়ে আপনাকে কর্তৃপক্ষের নিকট অবহিত করতে হবে। তখন কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে বিধি অনুযায়ী যে শুল্ক নির্ধারণ করে দিবেন আপনাকে সেই শুল্কই প্রদান করতে হবে। আপনি যদি শুল্ক বা কর আরোপযোগ্য এমন কোনো পণ্য দেশে না আনেন তাহলে আপনি সরাসরি গ্রিন জোনে গিয়ে আপনি এয়ারপোর্ট ত্যাগ করবেন। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আপনারা যদি শুল্ক বা কর আরোপযোগ্য এমন কোনো পণ্য না জানিয়ে নিয়ে আসেন বা লুকিয়ে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনাকে চাইলে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর বিশেষ ক্ষমতা আইনে ধারা 25B চোরাচালানের দণ্ড বা শাস্তি দিতে পারে। সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 2 থেকে 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড।